আসসালামু আলাইকুম প্রিয় বার্সা ফ্যান্স, প্রিয় কুলার্স। বার্সার সাম্প্রতিক ট্রান্সফার মুভমেন্ট সম্পর্কে সংক্ষেপে একটু আলোচনা করতে চাই। বার্সার বর্তমান স্পোর্টিং ডিরেক্টর একটা ইন্টারভিউ দিয়েছেন, যেখানে তিনি অনেকটাই ক্লিয়ার কাটভাবে বলেছেন যে এই মুহূর্তে বার্সেলোনা যে জিনিসটা প্রায়োরিটি দিয়ে করছে সেটা হচ্ছে বর্তমান প্লেয়ারদের সাথে চুক্তি নবায়ন করা। সেটা আমরা দেখছি অনেক প্লেয়ারের সাথে চুক্তি নবায়ন করা হয়েছে, যে লিস্টে লামিন ইয়ামালের নামটা আমরা দেখেছি, রাফিনার নামটা দেখেছি, ফেরমিন লোপেস থেকে শুরু করে অনেক প্লেয়ার কিন্তু এখানে চুক্তিটা বাড়িয়েছেন। পজিটিভ একটা কথা। পরবর্তীতে তাকে জিজ্ঞেস করা হয়েছে, বিশেষ করে প্রশ্ন করা হয়েছে লুইস ডিয়াজ, মার্কাস র্যাশফোর্ড এই টাইপের নামগুলোকে কেন্দ্র করে ডিরেক্টলি কোনো কথাবার্তা বলবেন না, এটা একেবারে গিভেন একটা ব্যাপার। তবে এখানে ডেকো এই জিনিসটার দিকে ইঙ্গিত দিয়েছেন। দিন শেষে সামার ট্রান্সফার উইন্ডোতে বার্সা 2 3 এমনকি 4 প্লেয়ারও সাইন করতে পারে, অর্থাৎ এখানে প্লেয়ারদের সাথে চুক্তি নবায়নের পাশাপাশি নতুন প্লেয়ারদেরকে নেওয়ার ব্যাপারও কিন্তু একটা আলোচনার বিষয়বস্তু আছে। এই মুহূর্তে মুন্ডো ডেপোর্তিভো জানাচ্ছে যে লুইস ডিয়াজ সিচুয়েশনটা আরও একবার বার্সার হয়তোবা পক্ষে আসতে পারে। এমনিতে টাকা পয়সার হিসেবে বার্সেলোনা স্বাভাবিকভাবে খুব ভালো অবস্থানে থাকবে না, তবে লুইস ডিয়াজের এই ডিলটা আরও একবার বার্সার ফেভারে এই কারণে আসতে পারে যে ডিয়াজ নাকি আকারে ইঙ্গিতে আরও একবার বার্সাতে আসার ব্যাপারে যথেষ্ট যে তিনি আগ্রহী, সে ব্যাপারটা নিয়ে অনেকটাই ইঙ্গিত দিয়ে রেখেছেন। এখন কথা হচ্ছে কেন এই কথাটা বলছি। প্রথমত, লুইস ডিয়াজ সেলফ প্রোক্লেমড একজন বার্সা ফ্যান, বার্সার একজন যে তিনি ফ্যান সেই জিনিসটা তিনি এর আগে অনেকবারই প্রকাশ করেছেন। বর্তমান সময়ে লিভারপুলের সাথে চুক্তিটা এখন পর্যন্ত নবায়ন করছেন না, এবং আল নাসরের পক্ষ থেকে সৌদি প্রো লিগে ক্রিস্টিয়ানো রোনালদোর এই ক্লাবটার পক্ষ থেকে একটা বড় রকমের অফার কিন্তু এসেছিল, সেই অফারটাও নাকি তিনি রিজেক্ট করেছেন। এই সময়টাতে বার্সা যদি আসলে লিভারপুলকে কনভিন্স করতে পারে লুইস ডিয়াসের আসলে আগ্রহ আছে বার্সাতে আসার এবং তার মতো একটা প্রোফাইলকে আনার ব্যাপারে, একই সঙ্গে ডেকো এবং বার্সার বর্তমান কোচ হানসি ফ্লিক কিন্তু একটা গ্রিন সিগন্যাল দিচ্ছেন। লেফট উইং পজিশনে এই মুহূর্তে যে লেভেলের পারফরমেন্স বার্সেলোনা আশা করছে বাকি উইঙ্গারদের কাছ থেকে, ধরুন লামিন ইয়ামাল কিংবা রাফিনার কাছ থেকে, সেই টাইপের পারফরমেন্স লুইস ডিয়াজ দিতে পারেন। এমনকি লেফট উইঙ্গারের পাশাপাশি তিনি নাম্বার 9 পজিশনে খেলতে পারবেন বলে নাকি বার্সা থিঙ্ক ট্যাঙ্ক বিশ্বাস করে। সব মিলিয়ে তার ডিফেন্সিভ ওয়ার্ক রেট, তার গোল স্কোরিং এবং তার ভার্সেটালিটি সব কিছুই কিন্তু এই মুহূর্তে তাকে বার্সার দিকে আনার ব্যাপারে, বিশেষ করে বার্সার প্লেয়ারদের মধ্যে, কোচিং স্টাফদের মধ্যে একটা পজিটিভ ভাইব তৈরি করার ক্ষেত্রে ভূমিকা রাখছে বলে স্প্যানিশ মিডিয়া আউটলেটগুলো আসলে চিন্তা করছে। এখানে লিভারপুল রিপোর্টেডলি 85 মিলিয়ন ইউরোর একটা বিশাল পরিমাণ বিড করতে চাইবে, যেখানে বার্সেলোনা অনেক বেশি নেগোসিয়েশনে যেতে চাইবে, এবং এখানে বার্সার জন্য একটা অপেক্ষার ব্যাপার আছে। শেষ পর্যন্ত লিভারপুল যদি ফ্লোরিয়ান ভির্টসের মতো একজন প্লেয়ারকে টার্গেট করে, যেটার জন্য 100 মিলিয়ন ইউরোর বা বেশি পরিমাণ অ্যামাউন্ট দরকার, সেক্ষেত্রে হয়তো বা লুইস ডিয়াজকে অফলোড করার ব্যাপারটা আরও অনেক বেশি করে ভাইটাল হয়ে উঠবে। সেক্ষেত্রে বার্সার আরও একটা সুযোগ থাকবে এবং সেই সুযোগের জন্য বার্সা অপেক্ষা করছে, এবং একই সঙ্গে মার্কাস রাশফোর্ডের সঙ্গেও যে যোগাযোগ আছে সেটাও কিন্তু অনেকটা স্বীকারই করে নিলেন ডেকো, অর্থাৎ এখানে লেফট উইং পজিশন এই মুহূর্তে প্রায়োরিটি পাচ্ছে। একই সঙ্গে আরও একটা পজিশন নিয়ে কথাবার্তা বলতে হবে, সেটা গোলকিপার পজিশন। যদিও অনেকেই নাকি একেবারে নিশ্চিত হিয়ার উই গো শুনেছেন, আমি এখনও অপেক্ষা করছি জোয়ান গার্সিয়া নাকি বার্সাতে আসবেন। এই গোলকিপার বার্সাতে যদি আসেন তাহলে সেটা আরেকটা সাইনিং হতে পারে, যদিও এটা নিয়ে এখনও লাস্ট মোমেন্টের বেশ কিছু ইফস অ্যান্ড বার্স আছে। এই দুটো পজিশন নিয়ে ক্লিয়ার কাট বলা যাচ্ছে, বাকি পজিশনগুলো নিয়ে এখনও পরিষ্কার আপডেট আসেনি, এবং এখন পর্যন্ত ডিফেন্সিভ মুভমেন্টে আমি কোনো রকমের কনক্রিট এভিডেন্স পাইনি যে জায়গা থেকে বার্সা আসলে ডিফেন্সে এক বা একাধিক প্লেয়ার নেবে। একেবারে রাইভাল ওয়াচে চলে যাই। এই মুহূর্তে যে জিনিসটা রিয়াল মাদ্রিদ করেছে, এর আগেই তো জানা কথা যে শেষ পর্যন্ত ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড রিয়াল মাদ্রিদে আসছেন। 20 বছর বয়সী বোনমার্তে খেলা খুবই ট্যালেন্টেড একজন ডিফেন্ডার ডিন হিউসেনও কিন্তু রিয়াল মাদ্রিদে চলে আসছেন, অর্থাৎ এখানে রিয়াল মাদ্রিদ ডিফেন্সিভ অপারেশন করছে। এমনকি স্প্যানিশ মিডিয়া আউটলেট ফুটবল স্পানা বলছে যে 4th ডিফেন্ডার খোঁজেও নাকি তারা আছে, এবং তারা শুধুমাত্র যে ট্রান্সফার মার্কেটে দেখবে ব্যাপারটা এমন নয়, তাদের ইউথ সিস্টেম থেকেও দেখবে ডিফেন্সে আরও অপশান বের করা যায় কিনা। অর্থাৎ এখানে প্রি ট্রান্সফারে এসে রিয়াল মাদ্রিদের ক্লিয়ার কাটভাবে একটা ডিউটি অনেক বেশি করে দেখা যাচ্ছে, সেটা হচ্ছে ডিফেন্ডার নেওয়া। সেই জায়গা থেকে বার্সেলোনা ফাইনাল থার্ডের পজিশন নিয়ে অনেক বেশি করে আসলে অ্যাক্টিভিটি দেখাচ্ছে। ক্লিয়ার কাট আরও একটা ট্রান্সফার উইন্ডো শুরুটা আমি দেখছি যেখানে ডিফেন্সকে কেন্দ্র করে কোনো সমস্যা নেই। রিয়াল মাদ্রিদ যেখানে গত সিজনের ব্যর্থতার পেছনে ডিফেন্সিভ উইকনেসকে অ্যাকনোলেজ করছে, সেখানে বার্সেলোনা যে শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন্স লিগে এত আশা জাগিয়েও শেষ পর্যন্ত জিততে পারল না, এটা নেপথ্যে যে ডিফেন্সিভ ব্যর্থতা আছে এখন পর্যন্ত ডেকো কিংবা বার্সার কর্তা ব্যক্তিদের মনের মধ্যে সেই ব্যাপারটা যে আসলে এসেছে সেটা আমার কাছে মনে হয় না, এবং এই জায়গাতে এসে আমি আরও একবার ফ্রাস্ট্রেশন দেখতে পাচ্ছি। আদিওস ভিস্কা এল বার্সা।